সম্রাট বসে পড়ো বউয়ের পায়ের কাছে। পদ যুগল তুলে নাও নিজের পায়ের ওপর। পায়ের তলায় লেখো সুরসুরি লাগছে আমার। লাগছে ওই মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না কারো ধার ধার না। আচ্ছা আমি দৌড়ে চলে যাব কিন্তু কোথাও। এই অবস্থায় না রে না। সুরসুরি লাগছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু সিরিয়াসলি এত বছরে সুরসুরি দাওনি এখন সুরসুরি দিচ্ছ এখানে এসে। ওটা ওটা দিয়ে সুরসুরি লাগছে, উল্টো দিকে লেখো তো দেখো। মন আমার নাস্তা না বুধ এটা বেটার। হ্যাঁ ময়না কোনো কথা কয় না। এইবার মনে হচ্ছে বুঝতে পারবে। হ্যাঁ আমি লাস্টেরটা বুঝেছি, বুঝে আমি গেস করতে পারি। লাস্টের দুটো ওয়ার্ড বলো এবারে। মান্তু। এক্স্যাক্টলি, ময়নাকে আমি ভালোবেসে মান্তু বলে ডাকি মাঝে মধ্যে। And that's the right answer. Wow. আর ময়না তুমি কি বলে ডাকো সম্রাটকে? আমি না এতদিন অবধি নাম ধরে ডাকিনি। হ্যাঁ তো একটা নাম দিয়ে দাও, আজকে এখান থেকেই নাম দিয়ে দাও। মান্তুর সাথে মিলিয়ে পান্তু দিতে পারো। একটা নামেও ডাকে, সেটাই আমি ওকে ডাকছি। আচ্ছা সেটা আমার খুব কাছের নাম সন্টু। शाहजहां मैं तेरा तेनू मुमताज बना दूंगा बन जा तू मेरी रानी तेनू महल दवा दूं। ওকে বান্টু সন্টু খুব ভালো। এবার জায়গা গ্রহণ করো। স্মার্ট জড়িতে তোমাদের স্বাগত। পরবর্তী জড়ি SMS এর মাধ্যমে তারা প্রেম করত, আমরা তাদেরকে দেখেছি পর্দায় ভালোবাসতে। এবার তাদের ভালোবাসার গল্প শোনার জন্য ডেকে নিচ্ছি তাদেরকে এই মঞ্চে। প্লিজ ওয়েলকাম সুস্মিতা অ্যান্ড সৌরভ। চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভেজো দুজনে খুব ভরসা দিলে এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা
স্বাগত সুস্মিতা অ্যান্ড সৌরভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই মিষ্টি মিষ্টি ব্যাপারটা গড়ে উঠেছিল কবে থেকে? তুমি বলবে না আমি বলবো? ঠিক আছে, আমি শুরুটা না হয় করছি, তারপরে তো আমার বলার কোনো অবকাশ থাকবে না। আচ্ছা, এরকম ব্যাপার নাকি? না না, না, একদমই এরপরে না। থ্রু ট্রেন চললে তখন আমি আর স্কোপ পাবো না বল। ওকে, নো ওয়ারিজ। তো এটা শুরুটা একটা ধারাবাহিকে, ও আসলো আমার খুব ছোট্ট গার্লফ্রেন্ড হয়ে আর কি। তারপর সেই ধারাবাহিক কিছুদিন চললো, তখন থেকে শুরু আর কি। ওই প্রথম স্টার্ট যে মিসিং ইউ এরকম এসএমএস, তখন মানে যেহেতু ওই আর কি দিয়ে দেখতাম যে ওই বলটা ব্যাটে কাটছে দুরান কিনা। হলো, হ্যাঁ, 4 রান হলো, কাজটাও 6 হলো। বলছে আমাদের আর হয়তো এখন রেগুলার দেখা হবে না। আমি বললাম কোনো প্রবলেম নেই, তুমি আমার বাড়িতে চলে আসতে পারো। ফার্স্ট দিন যেদিন আমি ওকে ইনভাইট করেছিলাম আমার বাড়িতে, তো ও আমার জন্য একটা ছোট্ট মাঙ্কি আর একটা চকলেট নিয়ে এসেছিল। মাঙ্কিটা কি মানে টয় ছিল না? টয় মানে টয়, কিন্তু খুব কিউট, মানে ওটা এখনো আমার কাছে আছে। প্রথম যেদিন তোমার বাড়িতে এসেছিল, বাড়িতে কেউ ছিল? হ্যাঁ, হ্যাঁ। অবভিয়াসলি আমার না না, toy- আমি তো সেটাই, মানে ওই যে বললো না আগে মা। না, অনেক সময় এরকম হয় না যে বাড়িতে কেউ নেই, আজকে চলে এসো আমার বাড়িতে, না, সেরকম হয়? অতটাও ফাস্ট না, ও তোমাদের গল্প বলছে না, নিজেদের গল্প বলছে। না, আমি রূপঙ্করদার মতো অত ভালো ব্যাট করতে পারি না, একটু ঠুকে ঠুকে খেলি। যা, আমি ভালো ব্যাট করি না। সেটাও কি প্রমাণ করতে হবে নাকি এখানে? তবা তবা। ও, আমাকে মা জেঠিমা ওরা সবাই আমাকে বলছে নিশ্চয়ই ছেলেটা তোর প্রতি কোনো একটা ফিলিংস আছে, নইলে একটা মেয়ের বাড়িতে এরকম গিফটস নিয়ে সফট টয়েস চকলেট এগুলো মানে লাভার্সরাই সাধারণত দেয়, হ্যাঁ, এগুলো তো তো নিয়ে যাবে। দাদাদের ছবি দেখেই শেখায়, একটু একটু হ্যাঁ, করে এই আর কি। এগোতে আমি বললাম না না দূর, তোমরা বাজে কথা বলছো, এরকম কিছু নেই। তখনও কিছু স্টার্ট হয়নি, তো আস্তে আস্তে দেখলাম ও ওই দিকেই যাচ্ছে। মিসিং ইউ, কদিন বাদ থেকে হঠাৎ দেখি লাভ ইউ। এবার একদিন আমাকে এসএমএস করেছে দুপুরবেলা, বলছে অনেক, তখন প্রায় বিকেল 4টে বাজে, বলছে লাভ ইউ তোমাকে পাঠাতেই হবে, নইলে আমি চানও করবো না, ভাতও খাবো না, কিছু খাও আমি করবো না, আমি তুমি আগে আমাকে লাভ ইউ পাঠাও। বললাম লাভ ইউটা আমার পাঠাতে বাবা পারছি মাও না। দেখছে কিন্তু। হ্যাঁ, তোমার বাবা মাকে আমি বলে দিয়েছি বিয়ের পরে সব, মোটামুটি বাবাকে না বলে মাকে বলে দিয়েছি। এবার আমি তখন বললাম ঠিক আছে মিসিং ইউ পাঠাচ্ছি, মিসিং ইউ, ব্যাস এইটুকুতেই এখন হ্যাপি থাকো, লাভ ইউটা আরো কিছুদিন পরে আসবে। ওর তখন ওর বন্ধু বান্ধব সব আছে, কিন্তু আমার জীবনে তখন বন্ধুরা আছে কিন্তু বান্ধবী নেই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই। একদম বাজে কথা দাদা, ওর জীবনে অনেক বান্ধবী আছে, পার্টিকুলার ওরকম সিরিয়াসলি না, কেউ নেই। সেরকম কিছু না। ওই আমার লেডি লাভ। কিন্তু হ্যাঁ, এরকম হয় কাজের জায়গায় একটা ইমোশনাল একটা কানেকশন হয়ে যায় অনেক সময়। ইমোশনাল কানেকশন না, সেটার মধ্যে না না, 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 কারণে আমার মানে এই বিষয়টা মুহূর্তে বলি। চান্সেসটা নেই, কারণ এখন মেয়েরা আমাকে জড়িয়ে ধরার থেকে বেশি পায়ে হাত দিয়ে প্রণাম করে আর কি। কেন, মানে ও যেহেতু তুমি, হ্যাঁ, যেহেতু এমন একটা মহান চরিত্রে ও একটু হেজিটেট করছে। সৌরভ রামকৃষ্ণের চরিত্রে ভীষণ 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 জনপ্রিয়তা Thank you, পেয়েছে, thank you, thank you, ভীষণ sir. পপুলারিটি পেয়েছে, আর মানুষ ওকে ভীষণ ভালোবাসে ওই চরিত্রে দেখতে। আমি বলবো পারফেক্ট হাজবেন্ড, হাজবেন্ড হিসেবে আমি ওকে 10-এ 10 দেবো, ব্যাস, কারণ তাহলে ওগুলো মাফ আছে। दिल जाए रवे से दीवाना তোকে ভালোবেসে। এবার তোমাদের একটা ছোট্ট পরীক্ষা হবে আর কি, তোমাদের ভাগ্যের পরীক্ষা। ভাগ্যের পরীক্ষা? হ্যাঁ। ওকে, আমার হাতে 5টা কার্ড আছে, 5টা তাস আছে, 5টা কার্ড আছে। ওকে, এবার এটাকে আমি শাফল করে নিলাম। এটা হচ্ছে ভালোবাসার তাস। এই তাসে ভালোবাসার কিছু লাইনস আছে। একজন এই কার্ডটা তুলবে, যে কোনো একটা কার্ড। সুস্মিতা, স্টার্ট করো। ওকে ওকে। কি লেখা আছে ওটাতে? যারা যারা টাচ মি যারা যারা। হ্যাঁ, বাকিটা ও করবে না, আমি করবো। না, সুস্মিতা করবে। মেরি আবেশ স্বপ্ন যে ঘিরে আসে দিওয়ানা দিল যায় রবে সে দিওয়ানা। ওয়াও, ভেরি নাইস। এটা জোরে হাততালি প্লিজ। এবার সৌরভের ভাগ্যে কি আছে দেখি।
লেখা আছে? আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। আমি গানটা গাইতে পারি না, রূপঙ্কর দার সামনে আছেন বলে আরো সেই লাইনটারও চেষ্টা করলাম না। না না, না গাইলেও চলবে, তুমি শুধু অ্যাক্ট করলেই হবে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। এটাই হচ্ছে স্মার্ট জড়ি। ভালোবাসা তোমাদের এই কিউট ভালোবাসা দেখে আমার মনে হয়েছে যে দিস ওয়াজ ভালোবাসায় হাউসফুল শো। থ্যাংক ইউ। সো ইট ইজ 100% লাভ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's not the journey. It's not the journey. It's not the journey. আমি ভাবিনি যে আজকের এই বক্তব্যের জন্য আমাকে আলাদা করে শুটিং করতে হবে। যার জন্য এই শুটিং, তিনি গোটা বাংলার সমস্ত মানুষের অত্যন্ত কাছের। বাংলা সিনেমার একজন হ্যান্ডসাম হিরো, মানে অভিষেক চ্যাটার্জি। প্রথমবার এই স্মার্ট জড়ির মঞ্চে তিনি দর্শকদের সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন নিজের রোম্যান্টিক জীবন, ভাগ করতে চেয়েছিলেন নিজের স্ত্রীর সাথে তার ভালোবাসায় ভরা এই সংসার। কিন্তু ভাগ্যের খেলায় গত 24শে মার্চ তিনি চলে গেছেন বলাটা ভুল। যতদিন এন্টারটেনমেন্ট বেঁচে থাকবে, আমাদের মিঠুদাও বেঁচে থাকবেন। স্ত্রীকে ভালোবেসেছিলেন প্রাণ দিয়ে, সংসারকে আগলে রেখেছিলেন শেষ দিন অবধি। আসুন সেই মুহূর্তগুলোকেই আরেকবার ফিরে দেখি। সো প্লিজ ওয়েলকাম ফর দ্য লাস্ট টাইম স্ত্রী সংযুক্তা চ্যাটার্জির সাথে অল টাইম হিরো, আমাদের সকলের প্রিয় ওয়ান অ্যান্ড অনলি মিঠুদা অ্যাজ এন অভিষেক চ্যাটার্জি। যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি দেখেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভয়কে বলো হায় গো আমার লোক লাগে। যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে,
দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে